তাতে আমি যতটুকু জরিপ নিয়ে দেখেছি, এই হিন্দু পূজার উৎসবগুলোতে যতগুলো না হিন্দু মানুষ সেখানে যায়, তার চেয়ে অধিকাংশ মুসলিম ব্যক্তি সেখানে যায়। বাস্তব এটা অনেক জায়গার চিত্র এমন। অথচ সাহাবায়ে কেরামের আদর্শ কেমন দেখেন। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকান। ইতিহাস সাক্ষী দিচ্ছে, আস-সিরাতুন নববিয়্যা 1 নম্বর খণ্ডের 319 পৃষ্ঠা ইতিহাস সাক্ষী রয়েছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সবাই নাম শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি দাস ছিলেন, গোলাম ছিলেন। তার মুনিব উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে একটি কথা বারবার করে বলতে বলছিলেন, হে বেলাল, তুমি তোমার নবী মুহাম্মদকে গালি দাও এবং আমাদের লাত, উজ্জা, হবল এই সকল মূর্তির নাম উচ্চারণ করো, তাহলে আমি তোমাকে এই শাস্তি থেকে মুক্তি দান করব। এইভাবে যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুনিব উমাইয়া বিন খালফ বারবার তাকে বলছিলেন, মুহাম্মদকে গালি দাও, মূর্তির নাম উচ্চারণ করো, ওই সময়ে এত শাস্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও বেলাল রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে একটি কথাই বারবার উচ্চারণ করছিলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে গালি দেননি কিংবা কোনো মূর্তির নাম পর্যন্ত উচ্চারণ করেননি। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কেমন? মূর্তির নাম মুখে যেন না নিতে হয়, এই জন্য উত্তপ্ত বালুর মধ্যে সইতে রাজি, বুকের উপরে পাথর চাপা দিক এতেও রাজি, কিন্তু তারা তারপরেও মূর্তির সামনে মাথা নত করেনি, মূর্তির নাম পর্যন্ত তারা মুখ দিয়ে উচ্চারণ করেনি। সেই আদর্শ আজকে আমাদের কোথায় গেল? আজকে আমরা মুসলিম দাবি করা সত্ত্বেও আজকে বিধর্মীদের উৎসবে আমরা অংশগ্রহণ করছি, আনন্দ উল্লাস করছি।